কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার দুটো দারচিনি, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 4 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা টমেটো বাটা দিয়ে দিলাম। নুন, হলুদ, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা আমার হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। লাস্টে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। রাজমাটা আমার এরম হয়েছে, দারুণ একটা গন্ধ ছাড়ছে। গরম মশলা আর ঘিয়ের একটা দারুণ গন্ধ। এর সঙ্গে যদি একটু গরম ভাত নেওয়া যায় তো দারুণ লাগবে, রাজমা চাউল হয়ে যাবে। রাজমাটা একটু খেয়ে দেখি গরম ভাত দিয়ে কিরম লাগছে। রাজমা চাউল দারুণ হয়েছে। ঘি আর গরম মশলা ফ্লেভার আর রাজমার একটা স্বাদ, গরম ভাত, দারুণ দারুণ দারুণ।